যে যুদ্ধ শুরু হয়েছিল ইরানকে চাপে ফেলতে, যে যুদ্ধে ট্রাম্প ঘোষণা করেছিলেন ঐতিহাসিক বিজয়, সেই যুদ্ধের শেষ অধ্যায় কি উল্টো ব্যর্থতার মুকুটই উঠছে ডোনাল্ড ট্রাম্পের মাথায়? কারণ যুদ্ধ থামলেও ইরান নতি স্বীকার করেনি, হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েন এখনো চলছে, পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আর ওয়াশিংটনে এখন উঠছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, আমেরিকা এত কিছু করেও আসলে কি অর্জন করল? ফ্রান্সে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার পথ খুলে যায়। হোয়াইট হাউস এটিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও খুব দ্রুতই শুরু হয় সমালোচনার ঝড়। সিএনএনের বিশ্লেষণ বলছে, যুদ্ধ থামলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কি হবে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কি হবে এবং 60 দিনের আলোচনার শেষে আদৌ কোনো স্থায়ী চুক্তি হবে কিনা সেটিও অনিশ্চিত। অর্থাৎ যে লক্ষ্য সামনে রেখে এত বড় সংঘাত শুরু হয়েছিল তার কোনো চূড়ান্ত সমাধান এখনো আসেনি। আর এখানেই শুরু হয়েছে ট্রাম্পের সমালোচনা। চুক্তি অনুযায়ী ইরানের ওপর কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আলোচনায় রয়েছে শত শত বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনাও। এ কারণে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, যে দেশকে দুর্বল করার জন্য যুদ্ধ, সেই দেশই কি এখন সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে? বাস্তবতা হচ্ছে, এই চুক্তি পাকাপোক্ত হলে ইরান অন্তত অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে যাবে। এদিকে ইরানও দেখাচ্ছে তারা কোনো চাপের কাছে সহজে মাথা নত করছে না। আলোচনা চলাকালেও হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের নেতারা প্রকাশ্যেই বলছেন, যুক্তরাষ্ট্রের হুমকি তাদের অবস্থান বদলাতে পারেনি, বরং তারা মনে করছে যুদ্ধের পরও টিকে থাকতে পারাটাই তাদের বড় অর্জন। সবচেয়ে বড় বিষয় হলো, ট্রাম্পের ঘোষিত 3টি লক্ষ্য ছিল ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনা, সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুর সমাধান এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে দেওয়া। কিন্তু আজ যুদ্ধ শেষ হওয়ার পরও 3টির একটিও পুরোপুরি অর্জিত হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি সত্যি আমেরিকার বিজয়, নাকি এমন এক সংঘাত যেখানে বিপুল অর্থ, সময় ও রাজনৈতিক শক্তি ব্যয় করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি? এখন পুরো বিশ্বের নজর আগামী 60 দিনের আলোচনার দিকে, কারণ সেখানেই ঠিক হবে ট্রাম্প ইতিহাসের শান্তির কারিগর হিসেবে স্মরণীয় হবেন, নাকি সমালোচকদের ভাষায় ইরানকে দমাতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থতার মুকুট মাথায় তুলেছেন।